ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। মঙ্গলবার অনন্তনাগ বিভাগের পাহেলগাঁওয়ে এই হামলা হয়। ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কাশ্মীর রেজিস্ট্যান্স নামে লস্কর ই তৈবার একটি উপধারা সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় হামলার দায় স্বীকার করে বলেছে, জনতাত্ত্বিক পরিবর্তনের জন্য কাশ্মীরে ৮৫,০০০-এরও বেশি বহিরাগত বসতি গেড়েছে। এই প্রচেষ্টা প্রতিহত করতে এই হামলা চালানো হয়েছে। তারা লিখেছেন, যারা কাশ্মীরে অবৈধ বসতি স্থাপনের চেষ্টা করছে তাদের ওপর আরও হামলা হবে। এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন। মনীষ রঞ্জন নামের ওই কর্মকর্তা বিহারের বাসিন্দা এবং হায়দ্রাবাদের ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তা। নিহতদের মধ্যে ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালও রয়েছেন। তিনি হরিয়ানার কার্নালের বাসিন্দা। সংবাদ মাধ্যমটি বলেছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের উপর হামলা হয়। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়। ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর বাতিল করে দেশে ফিরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি ভিত্তিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গেছেন। সেখানে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। পিটিআই জানিয়েছে, ঘটনাস্থল ছিল বৈসারান তৃণভূমি। সেখানে একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা পাহাড়ের ওপরের তৃণভূমির গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসেন। তারা ৪০ জনের একটি পর্যটক দলকে ঘিরে ফেলেন। এরপর এলোপাতাড়ি গুলি করতে শুরু করেন। পিটিআই সূত্রে বলা হয়েছে, এই ঘটনার পর মঙ্গলবার রাতে সৌদি বাদশার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমানে দেশে ফিরেছেন মোদি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তৃতীয়বারের মতো সৌদি সফরে গিয়েছিলেন তিনি। বুধবার রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তার। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বন্দুকধারীরা এসেছিলেন সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চালিয়েছিলেন তারা। পুলওয়ামার পর এটিকে ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।